প্রথমেই বলে রাখি, সন্তান হওয়া আর সন্তান না হওয়া এই দুটোই পাপ পুণ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে অনেকে ভাবছে যার অনেক পুণ্য হয়েছে, মানে পুণ্যাত্মা, তার সন্তান হয় অনেক পুণ্য করলে, আর যে অনেক পাপ করেছে তার সন্তান হয় না। এরকম কোনো ধারণা আপনারা মনের মধ্যে পোষণ করবেন না। এটা কোনো পাপ পুণ্যের ব্যাপার নয়। তাহলে যাদের গন্ডায় গন্ডায় বাচ্চা হয়, এমনও তো আছে, তো তার মানে তারা প্রচুর পুণ্য করেছে। তারা তাদেরকে মানুষ করতে পারে না ঠিক মতো, তাদের ইমিউনাইজেশন, খাওয়া দাওয়া দিতে পারে না, তবু গন্ডায় গন্ডায় তাদের ইস্যু হচ্ছে। তার মানে তারা প্রচুর পুণ্য করেছে। আর যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, অথচ তারা একটা বাচ্চার জন্য মানে নানা কিছু করে বেড়াচ্ছে, তার মানে তারা খুব পাপ করেছে, এরকম কিছুই না। পুরো ব্যাপারটাই শরীরের কোনো ফল্ট থাকতে পারে, এটা একটা অসুস্থতা, এটা মেনে নিন, ঠিক আছে? তাহলে এত মুশকিল হবে না। আচ্ছা, তারপরেই বলি, আপনারা কারা যেন বলছিলেন না যে এখন মারু প্রেগনেন্ট, তাই মারুকে নিয়ে কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি করবে না, যাতে কিনা ওর মানসিক চাপ হয় আর সেই থেকে ওর বাচ্চা কাচ্চারও মানে কোনো শারীরিক মানসিক কোনো প্রবলেম হয়, এরকম আপনারা করবেন না। কারণ ওর এখন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার প্রয়োজন, তাই তো? তো আমি বলেছিলাম যে এটা কোনো বড় ব্যাপার নয় যে মারুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি বা পজিটিভ কন্ট্রোভার্সি করবে না, এরকম কোনো ব্যাপার নেই। মারু যদি তার চ্যানেলে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে, ডেফিনেটলি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। অযথা তাকে নিয়ে বাজে মন্তব্য বা বাজে কথা, যেগুলো কোনো প্রয়োজন নেই, ভিডিওর মধ্যে দেখা নেই, আগের অতীতের কোনো কথা বা ভিতরের কোনো কথা, সেগুলো যদি বলে তাহলে সেটা প্রবলেমেটিক। কন্ট্রোভার্সি দিলে তো কন্ট্রোভার্সি হবেই। এখন মারু যদি তার ব্লগ, পিওর ব্লগ দেখায় যেখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই, তাহলে সেখানে নিয়ে কন্ট্রোভার্সি হবে না। আর যদি মারু কোনো এমন ব্লগ দেখায় যেখানে কন্ট্রোভার্সি আছে বা কোনো হাইড অ্যান্ড সিক খেলছে, তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তাহলে যারা বলেছিলেন যে সব ভিউয়ার্সরা, তারাই কিন্তু গিয়ে মারুর কমেন্ট বক্সে গিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা লিখছেন, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে, কোনো ভিউয়ার্সের বক্তব্যের দায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই। ভিউয়ার্সদের মানে কমেন্ট তারা তাদের দায় মতো করে। হ্যাঁ, এবার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর তথা ব্লগার হোক, তাদের কোথায় দায় হবে? যদি তারা সেটাতে সহমত পোষণ করে বা সেটা নিয়ে কোনো কথা লেখে, না হলে তো কোনো দায় নেই। আমার মানে কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট আসে টিনু সুন্দরীকে নিয়ে, এবং সেটা নিয়ে আমাকে অনেকেই বলে কেন আমি সেই কমেন্টগুলো রেখে দিই, তার মানে হচ্ছে আমি চাই টিনুকে অপমান করতে বলে। কিন্তু আমার তো তাতে কিছু যায় আসে না, কারণ আমি সেই নোংরা মন্তব্যে তো লাভ রিয়াক্ট দিইনি। তাহলে কোথা থেকে প্রশ্ন আসলো, তাই না? এখন কে কি কমেন্ট করবে সেটা তার ব্যক্তিগত অভিমত, সেটা আমরা ঠিক করে দিতে পারি না। কিন্তু সেই কমেন্টে যদি আমি সহমত পোষণ করি তখনই প্রবলেম। তো দেখো, আমরা জানি যে ম্যান্ডি সমস্ত নেগেটিভ কমেন্টে ওর ওর এগেনস্টে হোক আর কারোর এগেনস্টে হোক লাভ রিয়াক্ট দেয়। কই সেটা নিয়ে আমরা তো দেখলাম না বোতল কোনো দিন কোনো কথা বলেছে? বলেছে? বলেনি। কারণ মারুকে তো বলতে হবে, মারুকে নেগেটিভ ব্যাপারগুলো দেখাতে হবে, আর ম্যান্ডুকে পজিটিভ ব্যাপারগুলো দেখাতে হবে। তার জন্য ম্যান্ডুর কমেন্ট বক্সে অকথ্য নোংরা কথা আমাদের বোতলকে নিয়ে বলা হয়, যেখানে ম্যান্ডি লাভ রিয়াক্টও দেয়, তাহলে সেটা নিয়ে কিন্তু ম্যান্ডিকে কোনো রকম কথা বোতল বলে না। বোতল কি করে? সেই কমেন্ট বক্সের কমেন্টগুলো নিয়ে এসে নিজেই রেসপন্স করে, তাই তো? তো আজকের যখন মারুর কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট এলো যেই কমেন্টগুলোতে ওর খারাপ লেগেছে, মানে বোতলের খারাপ লেগেছে, তাহলে বোতলের কি দরকার ছিল সেই কমেন্টগুলো তুলে, মানে যেটা ও ম্যান্ডুর বেলায় করে, সেই কমেন্টগুলো তুলে তার মতো করে থ্রো করা? সেখানে সে দায়টা দিচ্ছে কাকে? মারুকে। তোর কমেন্ট বক্সে আমার সম্বন্ধে এই কথাগুলো বলছে, অথচ অথচ তুই কোনো রিয়াকশন দিচ্ছিস না। ও তো লাভ রিয়াক্ট দেয়নি, তাহলে কেন? তাহলে ওর কি দায় আসে? কেউ ব্যক্তিগত মত জানাতেই পারে, সেটার দায় কোনো ক্রিয়েটারের নয়। তাহলে কেন এটা আমাদের বোতল রানী করলো?
সেটা তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যতই চিৎকার করে বলা হোক, বোতল রানী বলুক আর অন্য কেউ বলুক, যে আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, আমাদের সম্পর্ক ও, মানে কি বলবো, একে অপরকে হেল্প করার সম্পর্ক না। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ব্লগারদের সম্পর্ক সেফ অ্যান্ড সেফ স্বার্থের সম্পর্ক। যদি তারা বড় ব্লগার না হতো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। আর যদি সেই সব ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে কোনো কাজ না করানোর মেন্টালিটি রাখতো তাহলে তারা যোগাযোগ করতো না। তো পরিষ্কার হিসেব, তারা স্বার্থের সম্পর্ক। যতই তাকে ভালোবাসার মোড়কে নাম দেয়া হোক, দুজনেরই একে অপরের সঙ্গে স্বার্থ আছে, মানে দুজনই দুজনের পরিপূরক। সেই জন্যই তারা রিলেশনশিপটা করেছে। আজকে চিৎকার করে বলি আমার ম্যান্ডুর সঙ্গে এত ভালো সম্পর্ক, এই অমুক তমুক, আমরা এখান থেকে উঠে এসেছি, আমরা এই হলায় গলায় এনা তেনা, আমাকে এইভাবে করেছে। ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন, মানে কন্ট্রোভার্সি দেওয়ার কুইন। তো সেই জন্য ম্যান্ডি বোল্ড ডিসিশনের জন্য সবসময় ফেমাস। তাই যখন প্রতিটা ভিউয়ার্স ম্যান্ডিকে বলেছে বোতলের সঙ্গে সম্পর্ক রেখো না, বোতল এই করেছিল, বোতল সেই করেছিল, বোতলের ব্যাপারগুলো ভুলে গেছো, তখন ডেসপারেটলি ম্যান্ডি তার সঙ্গে সখ্যতা রেখে তার সঙ্গে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তার সঙ্গে তার বাড়ি গেছে, তাকে বাড়িতে আপ্যায়ন করেছে, ইভেন তার মাকে তার বাড়িতে পর্যন্ত পাঠিয়েছে। কারণটা একটাই, কারণ ম্যান্ডি কন্ট্রোভার্সির ফ্লোয়ের মধ্যে সবসময় ফ্লোটিং থাকতে চায়। আর ও জানে যেহেতু এগেনস্ট ভিউয়ার্সরা রয়েছে আমাদের বোতলের এগেনস্টে, তো সেই জন্যে ম্যান্ডি সবসময় নিজেকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার করবার জন্য এই সম্পর্কটাকে ডেসপারেটলি বোল্ডলি ভিউয়ার্সদের সামনে এনেছে। না হলে তো কন্ট্রোভার্সি হবে না। আর সেই জন্যই ম্যান্ডি এই সম্পর্কটাকে এইভাবে নিয়ে রেখেছে। যারা হাটকে, ম্যান্ডির সমস্ত কার্যকলাপ সমস্তই যারা হাটকে, যেগুলো আপনারা বেশি করে বলেন এটা করো না, ওটা করো না, সেটা করো না, ম্যান্ডি সেগুলোই করে ডেসপারেটলি এবং বোল্ডলি। কারণ ম্যান্ডি জানে তবেই কন্ট্রোভার্সি হবে। ওই নর্মাল গতানুগতিকভাবে যদি ব্লগিং করি, যদি ওর কথা শুনে আমি নিজেকে পরিবর্তিত করি, বা আমি যদি ঘরোয়া সাদামাটা নর্মাল হয়ে যাই, তাহলে আমার ভিউজ কথা বলবে না। তাই আমার ভিউজ কথা বলবার জন্য সবসময় আমাকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হতে হবে। তো আমি তো অলওয়েজ ওইভাবে কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে পারবো না। তাহলে আমি যদি কন্ট্রোভার্সি ক্যারেক্টার হয়ে থাকি, মানে কন্ট্রোভার্সিয়াল, তাহলে লোক আমাকে নিয়ে সবসময় একটা আলোচনা করবে, মানে ভিউয়ার্সদের কথা বলছি। তো সেই জন্য এমন একজনকে চুজ করতে হবে যে কন্ট্রোভার্সির মধ্যেই সবসময় নিমজ্জিত থাকে, এবং তার সঙ্গে যদি আমি সখ্যতা হৃদ্যতা রেখে যাই, ভিউয়ার্সদের একটা এরম মনে হবে যে এটা করো না, ওটা বলো না, এই না সেই না, হেনা না তেনা না, তার মানে আমি এটা বোল্ড নেচারের, আর তারপরে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর তার এফেক্ট আমার ভিউজের উপর পড়বেই। কারণ আমি জানি ভিউজ কিভাবে বাড়াতে হয়। আর ভিউজ না বাড়ালে আমি এখানে কি করছি? আমি তো রেভিনিউর জন্যই এখানে বসেছি। তো আমার একমাত্র উদ্দেশ্য রেভিনিউ। তো সেই জন্য আমাকে এই রকম নেচারের, এই রকম বোল্ড অ্যাডামেন্ট কাজকর্মই করতে হবে। দ্যাটস ওয়াই আমি, যাকে সবাই বারণ করেছিল তোমার লাইফে এন্ট্রি দিও না, মানে তার ভিউয়ার্সরা, তো তাকে নিয়েই আমি দেখাচ্ছি, দেখো আমি সাপুরে, আমি খেলা দেখাই। বিষাক্ত বিষধর জিনিস নিয়েই সাপুরেরা খেলা দেখায়। সাপুরেরা ওই শুয়ে পড়া মিয়মান জিনিস নিয়ে খেলা দেখায় না, ঠিক আছে? তাহলে আর সাপুরের কোয়ালিটি কি করে বিচার হবে? ঠিক আছে? তো সেই জন্যে বিষাক্ত জিনিসকে নিয়ে আমি নাচাতে পারি, আমি তাকে নিয়ে খেলতে পারি। ছোবলের ভয় আমার নেই, কারণ বিষ আমি তুলে নিয়েছি। বুঝতে পেরেছ? তো যাই হোক, এবার আসি আমি মারুর কথায়। মারু আজকের একটা লাইভ করেছে, কালকের একটা লাইভ করেছে, আজকের নিজের চ্যানেল থেকে লাইভ করেছে, কালকের
আমাদের ছমছমিয়ার চ্যানেল থেকে লাইভ করেছে, এবং সেখান থেকে স্পষ্ট বোঝা গেছে যে আমাদের মারুর সাথে আমাদের বোতল রানীর একটা সম্পর্ক রয়েছে ওভার টেলিফোনিক, এবং ফিজিক্যালিও তারা দেখা করেছে, যেটা ছমছমিয়া পরিষ্কার জানিয়েছে। ঠিক আছে, কে আগে ফোন করেছে কে পরে ফোন করেছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু মারু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ফোনটা প্রথম বোতল রানীর তরফ থেকেই এসেছে। বলেছে বুঝে নাও। কিভাবে বুঝে নাও? আমার সঙ্গে আমার একটা বন্ধুর প্রচণ্ড ভালোবাসা সম্পর্ক ছিল, বেস্ট ফ্রেন্ড, মানে ধরো মানে এই সোশ্যাল মিডিয়ার বাইরে। এবার তার সঙ্গে কোনো না কোনো কারণে আমাদের ভুল বোঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, এবং পরবর্তীকালে অনেক দিন পর সে আমাকে নিজের থেকে ফোন করে, আমি ফোন ধরি, এবং পরবর্তীকালে আবার আমিও ফোন করি। এইভাবে 5 মাসে 5 বার কথা হয়েছে, লং টার্ম বেসিস না, হাই হ্যালো কেমন আছিস কী আছিস, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, কোনো ভিডিও টপিক রিলেটেড কোনো কথা নেই, শুধু সম্পর্কটা ধরি মাছ নাছুই প্রাণীর মতো করেছিল, এবং দেখা পর্যন্ত করতে আসা হয়েছে। এবার ছমছমিয়া যখন দেখা করার কথা বলেছে, তার মানে এটা আমরা ফিল করতে পারি যে দেখাটা বোতল রানীর তরফ থেকেই এসেছিল, তাই না? তাহলে বুঝতেই পারছো রিলেশনশিপটা মধ্যখানে বিল্ড আপ করে রাখছিল আমাদের বোতল রানী। আর বোতল রানীর কারবারটা তো আমরা জানি, কারণ ও সম্পর্ক তৈরি করে রাখে, একটা দিকটা যখন আস্তে 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 গড়ে ফেলে তারপর আরেক দিকটায় যায়। তার কারণ হচ্ছে ওর ভিতর থেকে তথ্য আদান প্রদান করার জন্যই ওর চ্যানেলটা স্পেশাল। ঠিক আছে, তাহলে তাকে সে যদি সম্পর্ক না রাখে তাহলে কি করে সে করবে? না, এর মধ্যে কোনো তথ্য আদান প্রদান করেনি। যারা ধীরে চলো বাবুজি, যারা ধীরে চলো, বিজলি খাড়ি হ্যাঁ বিজলি খাড়ি, মানে বলছি যে ধীরে চলো। 5 মাসে এক্ষুনি ইনস্ট্যান্ট কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটা চারা গাছকে জল দিয়ে বড় করে রাখা, রিলেশনটা রাখা। এবার সমস্যাটা কোথা থেকে হলো? সমস্যাটা হলো বোতলের বক্তব্য যে আমার সাথে তোর ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি। ঠিক আছে, এবার সেই কন্ট্রোভার্সি আমি তোর ভিডিও টু ভিডিও করি, কিন্তু যখন প্রয়োজন হয় ব্যক্তিগত কথাও বলি। তো সেইখানে তোর ভিডিওর মধ্যে আমাকে বলা হচ্ছে যে আমি তোর জন্য মানে কি বলবো অভিশাপ দিই, আমি তোর জন্য খারাপ, হ্যানা ত্যানা অমুক তমুক, আমার নজর খারাপ, এই হ্যানা ত্যানা এইসব বলা হচ্ছে। তো আমি সেগুলোকে ইগনোর করি, কারণ এরকম শুনতে শুনতে আমি অভ্যস্ত। কিন্তু কিন্তু এর মানে এই নয় যে আমার খারাপ লাগে না, মানে বাজে কথায় সবারই খারাপ লাগে, এটা তো বাস্তব। ঠিক আছে, তো খারাপ লাগে, তাহলে আমি কি করি? ইগনোর করি। এখনো কি করছি? ইগনোর করছি। কিন্তু ইগনোর করছি বলে আমার যে কষ্ট হচ্ছে না তা কিন্তু নয়, তাহলে আমার কষ্ট হচ্ছে। আর সেই কষ্টে কি হচ্ছে, আমি তো তোকে অভিশাপ দিতে পারবো না, কারণ আমার তোর প্রতি ফিলিংস আছে, যদিও সেখানে মারুর কোনো হাত নেই। ঠিক আছে, তো আমি কি করছি? আমি চোখের জল ফেলছি। আর অভিশাপ দেওয়ার থেকে এই আমার যে নিভৃতে কান্না, চোখের জল পড়া, সেইটা তোর জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে, মানে হায় লাগতে পারে। ঠিক আছে, তার জন্য আমি তোকে থ্রেট না, তোকে বলেছি যে তুই বল, এই দায়টা তোকে নিতে হবে। আর যদি তুই না বলিস তাহলে আমি দায়িত্ব নিয়ে প্রমাণ দিয়ে সবটা বলবো। ঠিক আছে, এইবার এটার পর কিছু ভিউয়ার্স খুব মানে ভয় পেয়ে গেছে, এটা বোতলের কথায়। তো কেন ভয় পেয়ে গেছে? আমার কাছ থেকে কি এমন আছে যে আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ, আমি অথেন্টিক জিনিস দেবো। এক্স্যাক্টলি, তুমি যদি কাউকে ফোন করো বা কেউ যদি তোমাকে ফোন করে, আর যদি তোমার অটো কল রেকর্ড থাকে তাহলে তুমি রেকর্ড করবে, এটা স্বাভাবিক। এইবার যদি তোমার সঙ্গে কেউ সেটা জানার পরেও কথা বলে, অবশ্যই সে তার দায়িত্বে কথা বলেছে। এইবার তুমি এটাই প্রমাণ দেওয়ার চেষ্টা করবে যে মারুর সঙ্গে আমার ভিতরে ভিতরে যোগাযোগ আছে, তাতে আমাকে লোকে 5টা কথা বলবে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মারুর ইমেজের ধাজিয়া উড়ে যাবে। আর আমি তো এটাই চাইছিলাম,
আমি তো এটাই চাইছিলাম যে মারুর ইমেজের ধাজিয়া উড়ে যাক, লোকে এটা জানুক যার প্রতি তারা এত ফিলিংস রাখছে সে তলে তলে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। হ্যাঁ, হতে পারে ইনিশিয়েটিভটা আমি নিয়েছিলাম, বাট সে তো ডিনাই করেনি, তাহলে সে কথা বলছে। আর যখনই সে কথা বলবে তখন আমি যখন এটা বলবো বা তার মুখ দিয়ে সে যখন বলবে তখন ভিউয়ার্সদের কাছে এইরকম ব্যাপারটা আসবে, ছি 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 মারু, তুমি এত খারাপ। যার মুখ থেকে সবসময় তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি, তোমার শ্বশুর শাশুড়ি বর সমস্ত কিছু নিয়ে যে বাজেভাবে কন্ট্রোভার্সি করেছে, তুমি তার সঙ্গে যোগাযোগ রেখেছো। তার কথার পরিপ্রেক্ষিতে মারু তার লাইভে বলেছে আমি কিচ্ছু ভুলিনি, সব কিছু আমার মনে আছে, এবং আমি যে কথা বলেছি বা দেখা হয়েছে সবটাই আমার বর জানে, উইদাউট মাই বর পারমিশন, মানে আমার বর না জানা কালীন আমি কিচ্ছু করিনি। এইবার তুমি এই ভিডিও যেটা করেছো সেটা নাও করতে পারতে, একদিন দেখতে পারতে আমি কি বলতাম। যদিও মারু পরিষ্কার বলেছে কোনো ভিউয়ার্সের কমেন্টের দায় আমার না, তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি একটা ভিডিও করে বলতাম যে আমার চ্যানেলে সেফ আমাদের নিয়ে বক্তব্য রাখো, ভালো হোক মন্দ হোক আমাদের নিয়ে বক্তব্য রাখো, অন্য কোনো ক্রিয়েটার নিয়ে কোনো বক্তব্য এখানে রেখো না এবং বাজে মন্তব্য করো না, এটা আমি বলতাম। তুমি সময় দিলে না, সঙ্গে সঙ্গে তুরান্ত একটা ভিডিও নামালে। অবশ্যই ভিডিওর মধ্যে আমাদের জন্য শুভকামনা ছিল, কিন্তু আমাদের ছমছমিয়া বলছে এক বালতি জলে একটুখানি লাল সুতো, মানে আমরা যেরকম বলি এক বালতি দুধে একটুখানি চোনা, তো সেরকম করে ফেলেছো। হ্যাঁ, তুমি আমাদেরকে অবশ্যই শুভকামনা জানিয়েছো, সুখে থাক শান্তিতে থাক ভালো থাক সব কিছু বলেছো, কিন্তু এই ধরনের ভিডিও যেটা করেছো সেই ভিডিওটা ওই এক বালতি দুধে একটুখানি চোনা হয়ে গেছে। এবং সেখানে ছমছমিয়া বলছে যদি সম্পর্কটা জোড়া লাগতো, ভালো করে বোঝো, যদি সম্পর্কটা জোড়া লাগতো, এরকম সিচুয়েশন থাকতো আজকের পর তো আর নয়, এরপরে তো আর নয়, তার মানে রিলেশনটা হয়তো বিল্ড আপ হতো, এরকম ব্যাপারটা ছিল। হ্যাঁ দেখো, মারু যতই বলুক আমি একা আছি, আমি একাই থাকবো, আর কোনোদিন সম্পর্ক হবে না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আর যেখানে সম্পর্ক স্বার্থের, যেখানে ভিউজের খেলা সবটাই, তাহলে তাহলে তো বুঝতেই পারছো সম্পর্ক যেদিন খুশি লাগাতে পারে। আর এটা তো আমরা জানি মারুর সঙ্গে ম্যান্ডুর সঙ্গে মারু আবার নিজেদের ইন্টিমেসি বাড়ানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক, কারণ ম্যান্ডিরও স্বার্থ মারুরও স্বার্থ। আর সেখানে মারুর হচ্ছে দিদি কর্তব্য করবে, আর ম্যান্ডুর হচ্ছে ভিউজ কামানো, বুঝতেই পারছো। তো এই ব্যাপারটা একটা লিঙ্ক আপ হচ্ছিল হয়তো বা আমাদের এই বোতলের দ্বারা, ঠিক আছে, বোতলের সঙ্গে যদি মারুর সম্পর্কটা সুস্থ স্বাভাবিক হয়ে যেত, তাহলে মারুর সঙ্গে ম্যান্ডুর পরবর্তী কালে আবার ভাব বিনিময় হতো। তোমরা যারা ভাবো যে এদের সম্পর্ক মানে এরা এরকম তিক্ততা করেছে মানে আর জীবনেও এদের সম্পর্ক হবে না, ভুল ধারণা তোমাদের। কারণ এরা কেউই ইন্টিমেট এমনি হয়নি, এরা সবাই ভিউজের জন্য এবং চ্যানেলের স্বার্থে একে অপরের সাথে রিলেশনশিপ মেনটেন করেছিল। তো সেখানে চ্যানেলের জন্যে, নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, নিজেদের চ্যানেলের সেই রিচ পৌঁছানোর জন্য একটু আধটু এইটুকুনি কম্প্রোমাইজ করাই যেতে পারে, তাই না? হ্যাঁ, করা যেতে পারে। এইবার কিছু লোকজন বলছে তোমার বরকে নিয়ে এত বাজে বাজে কথা বলার পরও তুমি কি করে তার সঙ্গে কথা বললে? তোমার বরকে নিয়ে বাজে বাজে নাম দিয়েছে, তোমার বরকে নিয়ে খিল্লি করেছে, অন্যরা বাজে বাজে নাম দিয়েছে সেগুলো নিয়ে ডেকেছে, তারপরেও তোমরা কি করে তার সঙ্গে যোগাযোগটা রাখলে? আমি বলি না, এখানে ভিউয়ার্সরা সেফ মুরগি হতে আসে, ইমোশনের ধাজিয়া উড়িয়ে দেয় এখানকার ক্রিয়েটাররা, ঠিক আছে? কারণ দেখো আমাদের মানে আমরা যারা ভিউজের জন্য এখানে বসে থাকি, ভিউজের ভুকা, তারা আমরা কিসের জন্য এখানে আসি? ভিউজটা আমাদের ম্যাটার কেন? আমরা তো চাই যে আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে
ভিউজ দিক, আর সেটা আমরা কন্ট্রোভার্সি করি বলে আমরা আমাদের বক্তব্যের ব্যাপার নিয়ে ভাবি, আর ওরা চায় যে আমাদের প্রতি একটা ফেথ থাকুক, একটা সিম্প্যাথি থাকুক, একটা ফিলিংস থাকুক, তবেই তো তারা সেটাকে পাথেয় করতে পারবে। বুঝতে পেরেছো? তাই তোমরা এই ধুর বেনো না। তোমরা কি জানতে না আজ নয়তো কাল এদের রিলেশন আবার বিল্ড আপ হবে, আর এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। কারণ এদের রিলেশন বিল্ড আপ হলে তোমরাই আবার গিয়ে বলবে হেবি ভালো লাগছে, এই মিলটাই তো দেখতে চেয়েছিলাম, দুই বোন এক জায়গায়, খুব ভালো লাগছে, মারুর মায়ের সঙ্গে মিলে রিলেশন ভালো হয়ে গেছে, মারুর মা আবার বড় মেয়ে বড় জামাই করছে, ওদিকে আমাদের পানি কাকিমা বড় মেয়ে ছোট মেয়ে করছে, জামাই ষষ্ঠী হচ্ছে, হাম সাথ সাথ, হ্যাঁ দিনের শেষে আমরা মিলন দেখতে চাই। তো এটা দেখতে চাও, তাহলে এটা কেন তোমরা বলছো যে মানে আমাদের এটা ভালো লাগবে না, বা তোমরা যদি এটা করোই তোমরাই আবার এই মিলটাকে নেবে, তোমরা এই যে বিচ্ছেদে হওয়া জিনিসটা দেখছো, তোমরাই আবার এই মিলনটা হবে যখন, তখন ব্যাপারটাতে খুব ক্লোজ হয়ে যাবে। তো এরকম তো দেখে এসেছে ইউটিউব, দেখে এসেছে এই নাটক ভিউয়ার্সের নেয়, ভিউয়ার্সরা তো এই এই নাটক দেখতেই আসে। ভিউয়ার্সরা ম্যান্ডির সাথে বোতলের যখন ঝামেলা হলো সেই লেভেলের, তো দুটো দিকের ভিউয়ার্সরা ভাগ হয়ে গেল কমেন্টে, ভিডিও দেখতে না। আবার যখন তাদের মিলন হয়ে গেল ভিউয়ার্সরা এক হয়ে গেল কমেন্টে, ভিউজে না, ভিউজে যা ছিল তাই আছে, কারণ যেসব ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেয়, নেগেটিভ হোক পজিটিভ হোক, তারাই দিচ্ছে, কারণ তারা সেই কিউরিসিটিটা রাখছে। যারা ম্যান্ডু বোতল এদের ভিডিও দেখে তাদের তো সেই কিউরিসিটি আছে, তাই ম্যান্ডুর ভিডিও যখন ম্যান্ডির সঙ্গে বোতলের ঝামেলা হয়েছে তখনও তারাই ছিল, আবার যখন মিল হয়েছে তখনও তারাই আছে, শুধু কমেন্ট বক্সে কমেন্টগুলো হেরফের হয়েছে। তো এটা বোঝো না তোমরা যে আজকের মারুর সাথেও একদিন না একদিন সমস্ত ব্যাপারটা ঠিক হয়ে যাবে, তবেই তো তোমরা গিয়ে আবার ওয়াও 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 করবে, আর সেই জায়গাটা কি কেউ ছাড়বে? আলটিমেটলি সবটাই ভিউজের খেলা, আর এখানে অবশ্যই ভিউয়ার্সরা তাদের ইমোশন দিয়ে সব জিনিসটা ভাবনা চিন্তা করে, আর সেই ইমোশনটাই তো একমাত্র পাথেয় এইসব ব্লগারদের। তাহলে সব জেনে শুনে আপনারা যদি বোকা বানেন, হ্যাঁ মানে বোকা বাক্স দেখে, তাহলে তো কারোর কিছু বলার নেই। তো আজকের কেন আপনারা এত ওভার এক্সাইটমেন্ট দেখাচ্ছেন আমি তো বুঝে পাই না। আমি তো পরিষ্কার এটা বুঝি যে ভাই এদের যখন মনে হবে যে আমাদের আবার মিলন দেখাতে হবে, স্বার্থ দেখাতে হবে, মানে স্বার্থের জন্যে, তাহলে তারা তখন সেটা দেখাবে, আর আপনারা সেটা দেখবেন। এটাই বাস্তব। যতই আপনারা বলুন, আর ও যতই বলুক যে আমি একা আছি, একা থাকবো, আর মিল হচ্ছে, ভুল কথা, ভুল কথা। প্রয়োজনে আবার সব হবে। তাহলে কেন সম্পর্কটা রাখবে না? অর্থাৎ দু তরফেরই ছিল, বোতলও মধ্যখানে মিডিয়েটার হয়েছিল, আর আমাদের মারুও জানে অ্যাকচুয়ালি বোতল আমার একটা সিঁড়ি, সেই ধাপ পেরিয়ে আমি যাব আমার দিদির কাছে, মানে আমার ম্যান্ডো দিদির কাছে। এই সহজ ব্যাপারটা, সোজা ব্যাপারটা বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারছেন তো? এখনও অনেকে গিয়ে বলছেন এইটা যেন না দেখি, ওইটা যেন না দেখি, ওর সঙ্গে যোগাযোগ না দেখি। আরে ওর সঙ্গে যোগাযোগ না করলে ফায়দাটা কোত্থেকে হবে? কি আশ্চর্য! যখন ম্যান্ডুকে আগেই মারু পেয়ে গিয়েছিল তখন তো বোতলকে দরকার হয়নি, ওই জন্য পুরো কিক করে দিয়েছিল, বলেছিল যে আমাদের বাজেট নেই তাই ওকে নিমন্ত্রণ করিনি, কারণ জানতো যে ভিউজটা ও নিয়ে যাবে। তো ওকে ভিউজ দিতে চাইনি, মানে ও যাতে ভিউজটা না নিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই তো। মারু যেহেতু ডাইরেক্ট ম্যান্ডুর সঙ্গে, আর ম্যান্ডু আর মারু দুজনেই ভিউজটা কামানোর চক্করে ছিল, তাই দুজনেই বোতলকে তখন সাইড করে দিয়েছিল, এটাই বাস্তব। আবার এখন যখন দেখছে যে ভিউজটা দুজনেরই দরকার, তো বোতলকে মিডিয়েটার লাগবে তাই রেখেছে। এটা বোঝেননি? কিছু লোকজন আছে যারা নিজেদেরকে ইউজড করায়, আর সেটাও করাচ্ছে, আর ওরা করছে। আর আজকের বোতল এগুলো বললো কেন? বোতল এটা বোঝানোর চেষ্টা করছে যে ভাই তোমরা যে যার মতো চিৎকার করো, আলটিমেটলি মারুর সাথে আমার কিন্তু কথা হয়। এত নেগেটিভ কন্টেন্ট করার পরেও মারু কিন্তু আমার সঙ্গে কথা বলে, কে ফোন করেছে সেটা ম্যাটার নয়, কিন্তু কথা বলে। মারু তো ইগনোর করতেই পারত, কিন্তু করেছে কি? করেনি, কারণ ইন্টেনশনালি করেনি, প্রয়োজন লাগবে ভবিষ্যতে তার জন্য করেনি। এইবার আপনারা যদি বলেন যে হ্যাঁ তোমার বরকে নিয়ে এত বাজে কথা বললো তাও তোমার কিচ্ছু কারণ, সো হোয়াট? বরকে নিয়ে বললো তো সো হোয়াট?
কোনো কিচ্ছু এসে যায় না। ভিউজের উপরে কি আছে? আরে বর তো বরই থাকবে, বরকে নিয়ে দুটো বাজে কথা বললেও বর বরই থাকবে, বরকে নিয়ে দুটো ভালো কথা বললেও বর বরই থাকবে। তাহলে এখানে ভিউজটা ম্যাটার, আর ভিউজের জন্য, রেভিনিউর জন্য, সম্পর্কের জন্য, গিফটের জন্য যাদেরকে দরকার তাদের সঙ্গে রিলেশনশিপ যদি আবার করে, কারণ আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা কি করবেন? তারা ভিউজ দেবেন, ওরা রেভিনিউ ইনকাম করবে, কিন্তু আপনারাই ওগুলোতেও ভিউজ দেবেন যখন ওরা এইসব মিলন দেখাবে। তার জন্য কিছু ব্যাপার নেই। মানে খুব সিম্পল ফান্ডাটা আপনারা অন্যভাবে নিয়ে যাচ্ছেন। এখানে কোনো পাপ পুণ্য, কুনজর, কুদৃষ্টি এগুলোর ঊর্ধ্বে চলে গেছে ওরা। ফালতু এগুলো আপনারা নিজেরা চিন্তা করছেন ইমোশনের বশীভূত হয়ে। কোনো কুদৃষ্টি, কুনজর কিছু নেই, শুধু শুধু একটাই নজর, ভিউজ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, একটা জিনিস আমার খুব অবাক লাগলো, সেটা হচ্ছে আমাদের ছমছমিয়া যখন আমাদের মারু লাইভ করছিল তখন বাইরে থেকে বারবার প্রম্পট করে মারুকে অনেক কিছু বলছিল, মানে মারুর কথার উপর কথা বলছে, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট ছমছমিয়া, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। যখন কেউ কথা বলে তার মুখে মুখে কথা, মানে যে এটা বলো ওটা বলো, তুমিই বলে দিচ্ছ, এটা খুব বাজে হ্যাবিট। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মারুকে বলছো এরমভাবে বলো, ওরমভাবে বলো, কারণ মারুর নিজস্ব বুদ্ধি নেই, যথেষ্ট পাকা খিলাড়ি তোমার বউ, তো সেখানে তুমি কেন এরমভাবে বলে দিচ্ছ? লাইভের মধ্যে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বারবার তুমি এরমভাবে বলছো, যেখানে যেখানে মারু ভুলে যাচ্ছে সেখানে সেখানে তুমি আবার ধরিয়ে দিচ্ছ, এটা এই নয়, ওটা সেই নয়, সেটা সেই নয়। কেন কেন করছো? এই জন্যই তোমার ইমেজ খারাপ হয়। বাই দ্য ওয়ে, আজও কিন্তু আমাদের বোতল পরিষ্কার বলল, যদি ছমছমিয়ার সম্বন্ধে পরিষ্কার করে সমস্ত ঝেড়ে কেশে তোমাদের সামনে বলি, তাহলে ছমছমিয়ার ইমেজের ধাজিয়া উড়ে যাবে। ছমছমিয়া কি ক্যারেক্টার, যে তোমাদের এত ভালোবাসা ফিলিংস তার উপর বর্তাচ্ছ, সেটা যে মানে বেকার জায়গায় দিয়েছো সেটা বুঝতে পারবে। কিন্তু আমরা বলছি না, কারণ হচ্ছে মারুর মানে প্রেস্টিজ জড়িয়ে আছে তার সঙ্গে, তার জন্য বলছি না। মানে আমাদের ছমছমিয়া কি কি কাজ করেছে, যাই হোক, ছমছমিয়া কি করেছে, কি করতে পারে, কি কি সেটা এখন আজকালকার ডেটে পরিষ্কার হয়ে গেছে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। বাট এটাও কিন্তু এক ধরনের ধরি মাছ নাছুই পানি বোতলের কাজ, ঠিক আছে? এইবার মারুর কোটে বলটা ছুড়ে দিল, এবার মারুও ছোট্ট করে পাস করলো। কিরকম? মারু বলল, আজকের আমি বলে দিলাম যে তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করেছো প্লিজ এরকম কমেন্ট করো না। হয়তো বা আমাদের বোতল রানীর খারাপ লেগেছে, তার জন্য এরকম রিয়্যাক্ট করেছে, কিন্তু আমাদের নিয়েও অনেক নোংরা কমেন্ট বোতলের চ্যানেলে আলোচনা হয়, তো তখন বোতলের কি করণীয় থাকে? কারণ আমাদেরও তো তখন খারাপ লাগে, আমার বরকে নিয়ে বলে, আমাকে নিয়ে বলে, তো খারাপ লাগে, তো আমরা কিছু বলেছি, কিন্তু বোতল তো তখন সেটাতে বেশ মজা নিয়েছে, ঠিক কথা। তাহলে এটা কিন্তু টুক করে ঠুকে দিল আমাদের মারু। আচ্ছা, তারপরে বক্তব্য হচ্ছে যে আজকের পর যদি কোনো ভিউয়ার্স আমাদেরকে কিছু বলে তাহলে তার দায় কিন্তু নেই, আমাদের আর নেই, কারণ কমেন্ট কে কী করবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস। আলবাত ব্যক্তিগত চয়েস, ভিউয়ার্সরা কি কমেন্ট করবে। এইবার যদি এটা ভাবে বোতল রানী যে তুমি তাদের সবাইকে উত্তর দেবে বা তাদের কিক করে দেবে যেরকম ও কিক করে দেয়, সেটা তো পসিবল নয়। এক একজন এক এক রকমভাবে করে। আজকের মারুকে এত কথা বলছে, ম্যান্ডুকে কিন্তু বলতে পারে না। ম্যান্ডু নিজেই বলেছে আমাকে ভিউজ দেয় আমার নেগেটিভ মানে ভিউয়ার্সরা, তো সেই জন্য আমি প্রত্যেকের কমেন্টে লাভ রিয়াক্ট দিই, যেরকমই কমেন্ট করুক, সে আমাকে নিয়ে বাজে কথা বলুক বা অন্য লোককে নিয়ে বলুক। তাহলে পরিষ্কার বুঝতে পেরেছো, ম্যান্ডুকে এই বলার জায়গা নেই, কিন্তু মারুকে এটা বলার মানে এটা একটা জাস্ট মানে ইস্যু এই জায়গাটা ধরে অ্যাকচুয়ালি ও এটা বলতে চাইলো যে দেখো তোমরা যারা মারুকে নিয়ে এত ওরিড, তারা এটা জেনে রাখো তোমাদের ওরিডের মুখে করে ছি করে দিয়েছে মারু আমার সঙ্গে দিব্যি কথা বলছে, ইভেন মারুর সঙ্গে আমার দেখা সাক্ষাৎও হয়েছে, মানে এত নেগেটিভ কন্টেন্ট করার পরও। অর্থাৎ তোমরা বেকারই ওকে নিয়ে ওরিড, তোমরা ওই কমেন্ট বক্সে ভালোবাসা দেখাতে পারো, তার ছাড়া ঘন্টা। অথচ আমি ব্যক্তিগতভাবে
টাকা দিয়ে যখন প্রয়োজন পড়েছে টাকা দিয়ে হেল্প করেছি, মানসিক হেল্প করেছি যখন ওর প্রবলেম হয়েছে, তারপর টাকা ধার দিয়েছি কিন্তু সেটা রিটার্ন দিয়েছে, কিন্তু আমি বারবার বলিয়েছি যে আমি টাকা ধার দিয়েছি কিন্তু আমি তো সেই সময় দিয়েছি, বিপদে বন্ধু হয়েছি, মানসিক জায়গা থেকে করেছি, অর্থনৈতিক জায়গা থেকে করেছি, ফিজিক্যাল করেছি, বমি কাছি ছিল না তো ফিজিক্যাল জায়গা থেকে করেছি। তাহলে আমি ভালোবাসি না তোমরা ভালোবাসো? তোমাদের ভালোবাসা তো ওই কমেন্ট বক্স পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে তোমরা এইসব কথা বলে কী লাভ? আলটিমেটলি আমি মারুর কাজের লোক, এটাই বক্তব্য। তো যাই হোক, ভিউয়ার্সরা এবার বুঝবে আলটিমেটলি তাদের ইমোশানগুলো হচ্ছে বেকার। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালি ভিডিও দেখুন, ভালো লাগলে ডেফিনেটলি দেখুন, ভালো লাগলে ভালো কমেন্ট করুন, বাট ইমোশান নিয়ে কোনো ব্লগারদের দেখবেন না, কারণ প্রত্যেকটা ব্লগার অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের টুপি দেয়, এটাই আসল কথা, ঠিক আছে? আর এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরে নেক্সট ভিডিও অবশ্যই একটা নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।